হ্যালো বন্ধুরা, তো যেমনটা কি আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে শেন ফ্যামিলির মোকাবিলা এখানে ইয়াও ফ্যামিলির তিনজন পাওয়ারফুল গার্ডিয়ান্সের সাথে হয়েছিল, যারা তিনজনই অনেক বেশি বিপজ্জনক ছিল। তারা এখানে শেনজিয়ান এবং তার ফাদারকে খুব খারাপভাবে ইনজার্ড করে দেয়। শেনজিয়ানের ফাদার তো অলমোস্ট মরতে বসেছিল। তখনই হঠাৎ মিস বাই নিজের পাওয়ার্স ব্যবহার করে, যার কারণে শেনজিয়ান নিজের ফাদারকে নিয়ে সেখান থেকে পালাতে সফল হয়। কিন্তু এখনও ওই তিনজন গার্ডিয়ান্স এখানে এই লোকেদের পিছু করছিল। তাই শেনজিয়ান নিজের ফাদারকে একটি কেভের ভেতরে লুকিয়ে তাদের মনোযোগ ঘোরানোর জন্য তাদেরকে নিজের পেছনে লাগিয়ে নেয়, যেখানে ওই তিনজনের মধ্যে ইভিল বেচ এখানে শেনজিয়ানের বডিতে একটি ট্র্যাকিং মার্ক লাগিয়ে রেখেছিল, যাতে সে শেনজিয়ানের এক্স্যাক্ট লোকেশন খুঁজে পায়। কিন্তু সে এই ব্যাপারে নিজের বাকি দুই সঙ্গীকে কিছু বলেনি, কারণ সে শেনজিয়ানকে একাই মেরে তার সাথে এনজয় করতে চেয়েছিল। এরপর আমরা দেখি যে শেনজিয়ান দ্রুত সামনের দিকে পালিয়ে যাচ্ছিল, সাথে সাথে সে ঘুরে পেছনের দিকেও দেখছিল যে কেউ তাকে ফলো করছে কিনা। তখনই হঠাৎ আমরা দেখি যে তার সামনে সেই দুই ইভিল ডল চলে এসেছে, যারা শেনজিয়ানের ওপর নিজেদের সোয়ার্ডস ব্যবহার করে হামলা করে তাকে নিচের দিকে ফেলে দেয়। কিন্তু শেনজিয়ান দ্রুত জাম্প করে পুনরায় দাঁড়িয়ে পড়ে। সাথে সাথে শেনজিয়ানের নজর সামনের একটি গাছের ওপর পড়ে যায়, যেখানে ইভিল বিচ দাঁড়িয়েছিল, এবং সে শেনজিয়ানকে বলছিল যে ইয়াং মাস্টার শেনজিয়ান, আপনি আমাকে একা ফেলে এত তাড়াহুড়ো করে কোথায় পালিয়ে যাচ্ছেন? আর আমাকে এটা বলুন যে আপনি একা কেন? আপনার ফাদার কোথায় গেল? যা শুনে শেনজিয়ানের খুব রাগ হয়। সে নিজের দুই হাতে ফ্লেমের পাওয়ার্স অ্যাক্টিভেট করে এখানে ইভিল বিচের ওপর হামলা করে বলে যে তোমাকে মারার জন্য আমার ফাদারের প্রয়োজন নেই। যা বলে শেনজিয়ান নিজের ফ্লেমের পাওয়ার ব্যবহার করে ইভিল বিচের ওপর হামলা করে দিয়েছিল, কিন্তু ইভিল বিচ তার অ্যাটাক্স ডজ করে সাইডে সরে যায়, যা দেখে শেনজিয়ান তাকে পাঞ্চ করার জন্য তার দিকে জাম্প করেছিল। কিন্তু তখনই হঠাৎ সেই ইভিল বিচের সেই দুই পাপেটস এখানে শেনজিয়ানের সামনে চলে আসে, যারা অনেক বেশি ফাস্ট ছিল, এবং শেনজিয়ানের ওপর নিজেদের তলোয়ার দিয়ে হামলা করতে থাকে। তাই শেনজিয়ান বাধ্য হয়ে পেছনের দিকে সরে গিয়ে তাদের অ্যাটাক্স ডজ করে। শেনজিয়ানের এখানে ওই দুই ইভিল পাপেটসের অ্যাটাক্স ডজ করতে বেশ ডিফিকাল্টি হচ্ছিল, যেখানে অন্যদিকে ওই ইভিল বিচ খুশি হয়ে বলছিল যে কত আফসোসের কথা, মাস্টার শেনজিয়ান, আপনি এত বেশি হ্যান্ডসাম, কিন্তু তাও আজকের দিনে আপনি এখানে মারা যাবেন। সত্যি বলতে আমার খুব দুঃখ হবে, আমার হৃদয়ের তো অনেক টুকরো হয়ে যাবে। যা বলে সে নিজেও শেনজিয়ানকে কিক করার জন্য নিচের দিকে জাম্প করে দেয়, কিন্তু শেনজিয়ান তার অ্যাটাক ডজ করে নিয়েছিল। সাথে সাথে শেনজিয়ানের উপর ইভিল পাপেটসও নিজেদের তলোয়ার দিয়ে হামলা করেছিল, কিন্তু শেনজিয়ান তাদেরও অ্যাটাক্স থেকে বেঁচে এখানে দ্রুত ইভিল বিচের দিকে এগোতে থাকে, কারণ সে জানে যে যদি আমি ইভিল বিচকে টেক ডাউন করে দিই তবে এই পাপেটস আর ফাইট করতে পারবে না। তাই শেনজিয়ানের মেইন টার্গেট ওই ইভিল বিচই ছিল। যেহেতু ওই ইভিল বিচ একজন ট্রু মার্শাল রেলমের কাল্টিভেটর, তাই সে শেনজিয়ানের থেকে অনেক বেশি শক্তিশালী। সে এখানে শেনজিয়ানকে একটি পাওয়ারফুল কিক মেরে পেছনের দিকে আছড়ে ফেলে। সাথে সাথে সে স্পিরিচুয়াল স্ট্রিং দিয়ে নিজের পাপেটসকে কন্ট্রোল করে শেনজিয়ানকে বলছিল যে আমিও দেখতে চাই আজ তুমি কতক্ষণ পর্যন্ত ফাইট করো। শেনজিয়ান এটা শুনে তার ইভিল পাপেটসের সাথে ফাইট করার পুরো চেষ্টা করছিল, কিন্তু যখন এই ইভিল বিচ মাঝখানে জাম্প করে তখন সে শেনজিয়ানকে খুব খারাপভাবে আছড়ে আছড়ে মারতে লাগে। শেনজিয়ানের রাগ তো অনেক হচ্ছিল, সে রাগে চিৎকার করতে করতে নিজের ফ্লেম অ্যাটাক দিয়ে এই ইভিল বিচের ওপর হামলা করে দেয়, যে অ্যাটাক ডজ করে সে দ্রুত নিজের দিকে চলে আসে। ততক্ষণে আমরা দেখি যে শেনজিয়ানও নিজের ফ্লেম পাঞ্চের সাথে দ্রুত তার দিকে জাম্প করে দিয়েছিল, যে অ্যাটাক ব্লক করার জন্য সেই ইভিল বিচ নিজের ইভিল পাপেটসকে তার সামনে করে দেয়। এই ফ্লেম পাঞ্চের কারণে সেখানে একটি বড় ব্লাস্ট হয়ে যায়। আমরা দেখি যে সেই দুই ইভিল পাপেটস তো নষ্ট হয়ে গেছে, এবং শেনজিয়ানও সেই ব্লাস্টের ধোঁয়ার লাভ তুলে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু যেহেতু এই ইভিল বিচ তার বডিতে ট্র্যাকার মার্ক লাগিয়ে রেখেছিল, তাই সে দেখতে পাচ্ছিল যে শেনজিয়ান আসলে কোন দিকে গেছে, যার কারণে ইভিল বিচ অনেক মজা পাচ্ছিল। সে এমনিতেও শেনজিয়ানকে এভাবেই দৌড়িয়ে দৌড়িয়ে মারতে চায়। শেনজিয়ান অন্যদিকে দৌড়াতে দৌড়াতে একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে, যেখানে সে বলছিল আমি এভাবে ওই ইভিল বিচের ডাইরেক্টলি মোকাবিলা করতে পারবো না। যদি আমি তার সাথে এভাবে ডাইরেক্টলি লড়তে থাকি তবে আমি জলদি মারা যাব। যার উপর মিস ইউমি এখানে শেনজিয়ানকে জানায় যে ওই বিচ তোমার বডিতে ট্র্যাকিং মার্ক লাগিয়ে রেখেছে, যার কারণে সে বারবার তোমার এক্স্যাক্ট লোকেশন খুঁজে পাচ্ছে। এবং মিস বাই এখানে শেনজিয়ানকে জানায় যে তুমি এই ট্র্যাকিং মার্ক নিজের বডি থেকে সরাতেও পারবে না, কারণ এটি তোমার বডির ভেতর গেঁথে আছে। এখানে যখন মিস বাই শেনজিয়ানকে এই সব কিছু জানাচ্ছিল, তখনই হঠাৎ আমরা দেখি যে শেনজিয়ানের ওপর পুনরায় কেউ হামলা করে দিয়েছে, যেখানে অনবরত সেই অ্যাটাক্সের কারণে এখানে বড় বড় ব্লাস্টস হচ্ছিল, এবং শেনজিয়ানও ইনজার্ড হয়ে পেছনের দিকে ছিটকে পড়ে। শেনজিয়ান নিজেকে সামলে যখন সামনের দিকে তাকায় তো সে জানতে পারে যে এই সমস্ত ব্লাস্ট ওই ইভিল বিচের সেই ছোট ডল করেছে, যেখানে ওই ইভিল বিচও এখানে কোমর দুলিয়ে পৌঁছে যায়, এবং সে নিজের স্পিরিচুয়াল স্ট্রিংস ব্যবহার করে ওই ছোট ডলকে কন্ট্রোল করতে লাগে, যার ব্যবহার করে সে শেনজিয়ানের ওপর অ্যাটাক্স করানো শুরু করে দেয়। এই ছোট ডল তো ওই দুই ইভিল পাপেটসের থেকেও বেশি শক্তিশালী ছিল, যা শেনজিয়ানকে খুব নির্দয়ভাবে হিট করছিল। শেনজিয়ান নিজের ফ্লেমিং ড্র্যাগন ব্যবহার করে ওই ডলের ওপর হামলা করার চেষ্টা করে, কিন্তু এই ডল তো ওই ফ্লেমিং ড্র্যাগনের আর পার হয়ে গিয়েছিল। সাথে সাথে এটি শেনজিয়ানকে ব্রুটালি হিট করে দেয়। শেনজিয়ান দৌড়াতে দৌড়াতে
সাথে ওই ডলের অ্যাটাক থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। এমনকি সে এখানে নিজের আজুর শিল্ডও ক্রিয়েট করে, কিন্তু কোনো লাভ হয়নি এবং সেই শিল্ড পুরোপুরি চুরমার হয়ে যায়। শেনজিয়ান এখানে ওই ডল থেকে পালানো ছাড়া কোনো অপশন দেখতে পাচ্ছিল না, কিন্তু তাও সে শেষমেশ পালিয়ে যাবেই বা কোথায়। আমরা দেখি যে শেনজিয়ান নিজের ফ্লেমিং ড্রাগনকে ক্রিয়েট করে ওই ইভিল বিচের ওপরই হামলা করে দেয় যাতে সে পালানোর সুযোগ পায়। একইভাবে ধোঁয়ার লাভ তুলে আরও একবার শেনজিয়ান সেখান থেকে দৌড়াতে দৌড়াতে দূরে চলে আসে, যেখানে সে একটি গাছের পেছনে লুকিয়ে নিজের চেস্টের দিকে তাকাতে লাগে এবং সে বলে যে যদি এই ট্র্যাকিং মার্ক আমার বডির ভিতরে গেঁথে থাকে তবে আমাকে এটি জোর করে বের করতে হবে। আশা করি এতে আমার কাজ হয়ে যাবে। মিস ইউমি এবং বাই ইউভি তো এখানে শেনজিয়ানকে থামানোর চেষ্টা করে, কারণ এর ফলে শেনজিয়ানের প্রাণও যেতে পারত, কিন্তু শেনজিয়ানকে তো এই রিস্ক নিতেই হতো। এমনিতেও তার কাছে অন্য কোনো রাস্তা ছিল না, তাই আমরা দেখি যে সে নিজের ড্র্যাগন ক্ল দিয়ে জোর করে নিজের বুক চিরে ওই ট্র্যাকিং মার্ক বের করা শুরু করে দেয়, যার কারণে শেনজিয়ানের অনেক কষ্ট হচ্ছিল, সাথে সাথে তার বডি থেকে রক্তও বইছিল। অন্যদিকে আমরা দেখি যে সেই ইভিল বিচ থেকে এখানে নিজের ডলের সাথে শেষমেশ ওই গাছের কাছে পৌঁছে গিয়েছিল, যেখানে সে হাসতে হাসতে আবার নিজের ডল ব্যবহার করে ওই গাছে হামলা করে দেয়, যার পেছনে তার মনে হচ্ছিল যে শেনজিয়ান থাকবে, কিন্তু সেই গাছ ভাঙার পর সে দেখতে পায় যে শেনজিয়ান তো সেখানে ছিল না। এটা দেখে তো সেই ইভিল বিচ সারপ্রাইজড হয়ে যায় এবং শেনজিয়ান তাকে আরও একটি বড় সারপ্রাইজ দিয়ে তৎক্ষণাৎ নিজের থান্ডার পাওয়ার্স অ্যাক্টিভেট করে তার পেছনে চলে আসে, যেখানে আমরা দেখি যে প্রথমবার শেনজিয়ান এখানে নিজের থান্ডার পাঞ্চ ব্যবহার করে ওই ইভিল বিচকে একটি ব্রুটাল পাঞ্চ করে দেয়, যার কারণে সে উড়তে উড়তে নিচের দিকে পড়ে যায়, যা দেখে ওই ইভিল বিচ অনেক বেশি অবাক ছিল এবং সে বলছিল যে আসলে এমনটা কিভাবে হতে পারে, তুমি আমার ট্র্যাকিং মার্ক কিভাবে সরিয়ে দিলে। অন্যদিকে আমরা দেখি যে এখন তো আসল খেলা শুরু হতে চলেছে, কারণ শেনজিয়ানের বডিতে ওই ট্র্যাকিং মার্ক নেই, তো সে লুকিয়ে হামলা করতে পারবে। ইভিল বিচ তার এক্স্যাক্ট লোকেশন খুঁজতে পারবে না। আমরা দেখি যে ইভিল বিচ এখানে নিজের ডলকে শেনজিয়ানের দিকে পাঠিয়ে দেয়, যেখানে শেনজিয়ান নিজের থান্ডার পাওয়ারের সাথে খুব দ্রুত সেই ডলের সঙ্গে লড়াই করতে থাকে। এখানে যেহেতু শেনজিয়ানের গতি এই মুহূর্তে অনেক বেশি ছিল, এই কারণে আমরা দেখি যে সে দ্রুত মুভ করে আবারও সেই ইভিল বিচের পেছনে চলে আসে, যেখানে সেই ইভিল বিচকেও হিট করে দিয়েছিল। এতে তো ওই ইভিল বিচের অনেক রাগ হয়ে যায় এবং সে চিৎকার করে রাগের সাথে নিজের পাওয়ার্স আনলিশ করে বলছিল যে এতে কোনো যায় আসে না, যদি আমি তোমাকে খুঁজতে না পারি তবুও তোমার কাল্টিভেশন এত বেশি নয় যে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে। যা শুনে শেনজিয়ান হাসতে হাসতে বলে যে আচ্ছা এমন ব্যাপার, এবং এটা বলে সে নিজের একটি অ্যাটাক রেডি করে ওই ইভিল বিচের ওপর হামলা করতে যাচ্ছিল, কিন্তু ইভিল বিচ তাকে দেখে নেয় এবং সে নিজের ডল দিয়ে তার ওপর হামলা করার চেষ্টা করে। শেনজিয়ান নিজের থান্ডার পাওয়ারের সাথে দ্রুত মুভ করে তার উপরে চলে আসে, যেখানে আমরা দেখি যে শেনজিয়ান নিজের থান্ডার ফ্লেম ডুয়াল ড্র্যাগন টেকনিক ক্রিয়েট করে নিয়েছিল এবং সেই নিজের ডাবল ড্র্যাগন টেকনিক দিয়ে দ্রুত ইভিল বিচের ওপর হামলা করে দেয়। যে অ্যাটাক ব্লক করার জন্য ওই ইভিল বিচ লাস্ট মোমেন্টে নিজের ডলকে সামনের দিকে নিয়ে আসে, কিন্তু তাও আমরা দেখি যে এই অ্যাটাক সত্যি অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার ব্লাস্টের এফেক্টের কারণে ওই ইভিল বিচ অর্ধেক তো পুড়ে গিয়েছিল এবং সে উড়তে উড়তে পেছনের একটি গাছে গিয়ে ধাক্কা খায়। এটা দেখে তো শেনজিয়ানও খুব খুশি হয়ে গিয়েছিল। সে দেখে যে ইভিল বিচ অজ্ঞান হয়ে গেছে, তাই সে খুশি হয়ে নিচের দিকে এসে বলে অবশেষে আমি জিতে গেলাম। এটা বলে শেনজিয়ান শান্তির নিঃশ্বাস নেওয়ার জন্য নিচে বসে পড়ে, যেখানে সে ওই ডলটির দিকেও তাকাচ্ছিল, এবং যেহেতু শেনজিয়ান ইভিল বিচকে খতম করে দিয়েছিল, তো এখন সে দাঁড়িয়ে বলে যে আমাকে বাকি দুই গার্ডিয়ান্সকেও নিচের পেছনে লাগাতে হবে, আমি এখন আরাম করতে পারবো না। এটা বলে শেনজিয়ান যখনই দাঁড়াতে যাচ্ছিল তখনই হঠাৎ পেছন থেকে তার উপর হামলা হয়ে যায়, যা দেখে মিস বাই এবং মিস ইউমি দুজনই শেনজিয়ানের জন্য খুব বেশি চিন্তিত হয়ে পড়ে, এবং আমরা দেখি যে শেনজিয়ানের বডির আরপার সেই ছোট্ট ডলটি চলে যায়, যা দেখে তো শেনজিয়ান পুরোপুরি শকড হয়ে গিয়েছিল। অন্যদিকে ওই স্পিরিট ডল এখানে হাসতে হাসতে শেনজিয়ানকে বলছিল যে আমি তোমাকে সারপ্রাইজ করে দিলাম না, তুমি তো জানতেই না যে আমি স্পিরিট ডলের ভেতরে নিজের হার্ট আগে থেকেই প্ল্যান্ট করে রেখেছিলাম, এর কারণে আমার অর্ধেক জীবন তো এই স্পিরিট ডলের ভেতরে আছে। শেনজিয়ান যে ওই সারপ্রাইজ অ্যাটাকের কারণে ব্রুটালি ইনজোর্ড হয়ে গিয়েছিল, সে ধপাস করে নিচে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে সেই স্পিরিট ডলও দ্রুত এখানে ইভিল বিচের বডির কাছে চলে আসে, যাকে সে হিল করা শুরু করে দেয়, যে বডিকে কিছুক্ষণই সেই স্পিরিট ডল পুরোপুরি হিল করে দিয়েছিল। এবং আরও একবার আমরা দেখি যে ইভিল বিচ এখানে দাঁড়িয়ে শেনজিয়ানের দিকে আসতে থাকে, যেখানে সে শেনজিয়ানের সামনে এসে শয়তানের মতো হাসতে লাগে। অন্যদিকে আমরা দেখি যে শেনজিয়ান তো খুব খারাপভাবে ইনজয়েড হয়ে গিয়েছিল, তার রক্ত অনেক বেশি বয়ে গেছে, তাই সে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে ওই ইভিল বিচ এখানে হাসতে হাসতে শেনজিয়ানের বডিকে নিজের সাথে ঘষতে সেখান থেকে নিয়ে যাওয়া শুরু করে দেয়, যেখানে সে রাস্তায় যেতে যেতে খুশি হয়ে বলছিল যে ইয়াং মাস্টার শেনজিয়ান, তুমি অনেক বেশি হ্যান্ডসাম, আমি তোমার বডিকে এভাবে নষ্ট হতে দিতে পারি না, তাই আমি তোমার বডি থেকে একটি খুব সুন্দর পাপেট বানাবো, যা আমি গিফট হিসাবে আমার ইয়াং মাস্টার ইয়াও তিয়ান হুয়াকে দেব।
এইসব বলতে বলতে সে ডাইনিদের মতো হাসতে হাসতে এখানে নিজের স্পিরিচুয়াল স্ট্রিং দিয়ে শেনজিয়ানের বডি বেঁধে নিজের সাথে ঘষ্টে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখি যে শেনজিয়ানের চোখ একটি অদ্ভুত স্পিরিচুয়াল ডোমেনে খোলে, যেখানে চারদিকে বরফ আর বরফ, তার সাথে সাথে কোল্ড অরা ছড়িয়েছিল। এখানে শেনজিয়ান মিস বায়ুকেও দেখতে পায়, যাকে দেখে শেনজিয়ান দ্রুত মিস বায়ুর কাছে এসে তাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে যে মিস বায়ুভি আসলে এটি কোন জায়গা। এর ওপর মিস বাই শেনজিয়ানকে কোনো জবাব দেয় না, বরং উল্টো সে শেনজিয়ানকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে যে শেনজিয়ান, তুমি জানতে চাও না যে প্রতিবার যখন তুমি আমাকে বলো যে আমি তোমাকে ইন মেন্ডেরিয়ান্স টেকনিক্স শেখাই, তখন আমি তোমাকে প্রতিবার কেন মানা করেছি? তা এই কারণেই, কারণ আমার সুপ্রিম ইন মেন্ডেরিয়ান 9 নেদারওয়ার্ল্ড কিলিং এনার্জির পাওয়ার্সের সাথে কানেক্টেড। এই ইভিল কিলিং এনার্জি অনেক বেশি পাওয়ারফুল, যা যদি তুমি সঠিক উপায়ে ব্যবহার না করো তবে হতে পারে যে এই কিলিং এনার্জি তোমার মস্তিষ্কের উপর কাবু করে নেবে, তারপর তোমার নিজের উপর কন্ট্রোল শেষ হয়ে যাবে এবং তুমি একটি রক্তপিপাসু বিস্ট হয়ে উঠবে। যা শুনে শেনজিয়ান জানতে পারে যে এর মানে মিস বাই আসলে হেলের পাওয়ার্স ব্যবহার করে, যা একটি ইভিল পাওয়ার ছিল। এবং বন্ধুরা, আমি আপনাদের বলে দিই, তো মিস বাই ইউভি এর দ্বিতীয় নাম হলো দ্য বিচ অফ 9th হেল। সাথে সাথে মিস বাই ইউভি একজন ডেভিলের মেয়ে। এখানে মিস বাই শেনজিয়ানকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে, তো বলো, তুমি কি সুপ্রিম ইয়েন মেন্ডেরিয়ানের পাওয়ার্স শিখতে চাও? তুমি কি সত্যি এই পাওয়ারকে অ্যাক্টিভেট করতে চাও? আরও একবার ভেবে দেখো। শেনজিয়ান এখানে ভাবতে থাকে এবং সে জানে যে এটা ইভিল পাওয়ার, কিন্তু তাও সে বলে যে যদি এই পাওয়ার ব্যবহার করে আমি নিজের ফাদারকে, নিজের ফ্যামিলিকে এবং তোমাদের সবাইকে প্রোটেক্ট করতে পারি, তবে হ্যাঁ, আমি অবশ্যই এই পাওয়ার অ্যাক্টিভেট করতে চাই। যা শুনে মিস বাই শেনজিয়ানকে বলে যে আশা করি তোমার এই ডিসিশনের জন্য পরে কোনো আফসোস না হয়। যা বলে মিস বাই নিজের হাতের ইশারায় শেনজিয়ানের সুপ্রিম ইয়েন মেন্ডেরিয়ানের পাওয়ার্সকে আনলক করা শুরু করে দেয়, যার কারণে শেনজিয়ানের সোল এখানে মিস বাইয়ের সাথে টেলিপোর্ট হয়ে একটি অদ্ভুত হেলের মতো জায়গায় পৌঁছে যায়, যেখানে মিস বাই নিজের স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করা শুরু করে দিয়েছিল, যাতে সে শেনজিয়ানের বডির ভেতর উপস্থিত তার সুপ্রিম ইয়েন মেন্ডেরিয়ানকে অ্যাক্টিভেট করতে পারে। এমনটা করতে করতে হঠাৎ আমরা দেখি যে মিস বাইয়ের বডিতে যত কাপড় ছিল তা হঠাৎ গায়েব হয়ে যায়। সাথে সাথে তার বডি থেকে অনেক বিপজ্জনক কোল্ড এনার্জি আনলিশ হচ্ছিল, যে কোল্ড এনার্জির সাথে সে ধীরে ধীরে শেনজিয়ানের দিকে এগিয়ে নিজের বডিকে তার সাথে মার্জ করা শুরু করে দেয়। এর কারণে আমরা দেখি যে শেনজিয়ানের বডিতে এখানে নীল রঙের মার্কস গ্লো শুরু করে দিয়েছিল। এই প্রসেসে শেনজিয়ানের অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু অবশেষে আমরা দেখি যে শেনজিয়ানের সুপ্রিম ইয়েন মেন্ডেরিয়ান অ্যাক্টিভেট হয়ে যায়, যার মধ্যে কোল্ড পাওয়ার ছিল। তাই আমরা দেখি যে বাইরের দিকে শেনজিয়ানের মেইন বডি থেকেও কোল্ড এনার্জি রিলিজ হওয়া শুরু হয়ে গিয়েছিল, যার কারণে প্রথমে শেনজিয়ানের বডির চারপাশের জায়গা ফ্রিজ হতে থাকে, এমনকি শেনজিয়ানের পুরো বডিও ফ্রিজ হয়ে যায়। ওই ইভিল বিচ তো এটি দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল এবং সে হঠাৎ শেনজিয়ানের বডি থেকে বেরোনো এই কোল্ড এনার্জি দেখে ভয় পেয়ে পেছনের দিকে জাম্প করে দেয়। তখনই হঠাৎ শেনজিয়ানের বডি ধীরে ধীরে বাতাসে ফ্লোট করতে থাকে এবং সাথে সাথে আমরা দেখি যে তার ইনজুরি পুরোপুরি হিল হতে শুরু করেছে। চারপাশ থেকে কোল্ড এনার্জি বেরিয়ে শেনজিয়ানের ওপর একটি অদ্ভুত ফর্মেশন বানাতে লাগে। এরই সাথে আমরা দেখি যে শেনজিয়ান এখানে জোরে চিৎকার করে, যার কারণে তার বডি থেকে অনেক টেরিফাইং এনার্জি চারদিকে জঙ্গলে ছড়িয়ে পড়ে এবং জঙ্গলের একটি বড় অংশ পুরোপুরি ফ্রিজ হয়ে যায়। এমনকি শেনজিয়ানের বুকে যে একটি বড় গর্ত ছিল তাও এই আইস এনার্জির কারণে পুনরায় হিল হয়ে পুরোপুরি ঠিক হয়ে যায়। সাথে সাথে ইভিল এনার্জির কারণে শেনজিয়ানের বডি পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে গিয়েছিল। সে এই মুহূর্তে অনেক বেশি খাতারনাক এবং কুল দেখাচ্ছিল। শেনজিয়ানের চুল লম্বা এবং সাদা হয়ে গিয়েছিল। অন্যদিকে ইভিল বিচ তো এখানে শেনজিয়ানকে জীবিত দেখে প্রশ্ন করে জিজ্ঞাসা করে যে আসলে এমনটা কিভাবে হতে পারে, তুমি তো মরে গিয়েছিলে না, তো তুমি পুনরায় জীবিত কিভাবে হলে? আমরা দেখি যে শেনজিয়ানের বডি থেকে মিস বাইয়ের আওয়াজ শোনা যাচ্ছিল যে ওই ইভিল বিচকে বলে যে তুমি এমনিতেও মরতে চলেছ, তো এখন এই প্রশ্নের কোনো লাভ নেই। আমি শুধু তোমাকে এতটুকু বলতে পারি যে এখন তোমার যোগ্যতা আমার সামনে এক পিঁপড়ের সমান। এটা বলেই শেনজিয়ান তৎক্ষণাৎ নিজের 9 নেদার ওয়ার্ল্ড টেকনিক সামসারা নেদার ডোমেইন ক্রিয়েট করে দিয়েছিল। যে সামসারা নেদার ওয়ার্ল্ড ডোমেইন টেকনিক ক্রিয়েট করতেই হঠাৎ আমরা দেখি যে সেই ইভিল বিচের পায়ের নিচে একটি পোর্টাল ওপেন হয়ে যায়, যা তাকে নিচে হেলের দিকে টেনে নেয়। সে নিচের দিকে পড়তে পড়তে এই হেলে এসে পৌঁছায়, যা দেখতে অনেক বেশি টেরিফাইং লাগছিল। তখনই হঠাৎ সে দেখে যে এই হেলে তো অনেক ডিমন্সও ছিল, যারা তার বডির চারদিকে চলে এসেছে এবং তাকে ধরতে লাগে। যা দেখে তো সেই ইভিল বিচ অনেক ভয় পেয়ে যায় এবং সে তড়িঘড়ি নিজের স্পিরিচুয়াল স্ট্রিংসের পাওয়ার্স ব্যবহার করে সেই ডিমন্সদের মেরে ফেলে। যেখানে সে অবাক হয়ে চারপাশে দেখছিল হাওয়াই শেংজিয়ানকেও উড়তে দেখা যাচ্ছিল, যেখানে চারপাশে অনেক ডিমন্স তাকে ঘিরে রেখেছে। ইভিল বিচ কিছুই বুঝতে পারছিল না যে আসলে আমি কোথায় এবং এসব কি হচ্ছে, যেখানে সাথে সাথে সেখানে উপস্থিত সেই নোংরা ডিমন্স ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছিল, যাদের দেখে সে বলছিল যে আসলে
এগুলি কী ধরনের ক্রিচার্স? অন্যদিকে শেং জিয়ানের ভেতর থেকে পুনরায় মিস বাইর আওয়াজ শোনা যায়, যে এখানে তাকে বলছিল যে তোমার মতো একজন দুর্বল মানুষ এমনিতেও আমার ইমর্টাল টেকনিক্স বুঝতে পারবে না, তো তোমাকে বলার কোনো লাভ নেই। আমি তোমার সাথে নিজের সময় নষ্ট করতে চাই না। এটা বলে শেং জিয়ান নিজের হাতের ইশারায় সেখানকার ডিমন্সদের কন্ট্রোল করে ইভিল বিচের ওপর হামলা করার অর্ডার দিয়ে দিয়েছিল, যেটাতে সেই সমস্ত ডিমন্স ইভিল বিচের দিকে এগোতে থাকে। এটা দেখে ওই ইভিল বিচ নিজেকে বাঁচানোর জন্য নিজের স্পিরিচুয়াল স্ট্রিংসের পাওয়ার্স ব্যবহার করে। সাথে সাথে সে নিজের স্পিরিচুয়াল স্ট্রিংস দিয়ে শেং জিয়ানের ওপরও হামলা করতে লাগে, কিন্তু শেং জিয়ান তো সহজেই টেলিপোর্ট করে তার অ্যাটাক ডজ করে নেয়। নিজের দিকে ইভিল বিচকে অনবরত দ্রুত সেই ডিমন্সদের সাথে ফাইট করতে হচ্ছিল, কারণ সেই ডিমন্স কম হওয়ার নামই নিচ্ছিল না। সে যত খুশি ডিমন্সকে মেরে ফেলুক না কেন, সেখানে আরও ডিমন্স চলে আসছিল, যারা সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে জাপটে ধরার চেষ্টা করছিল। অবশ্যই এই ডিমন্স তার শক্তির সামনে তো অনেক দুর্বল, কিন্তু এদের সংখ্যা এত বেশি যে সে বেশিক্ষণ এদের মোকাবিলা করতে পারবে না। তাই সে ভাবে যে আমাকে শেং জিয়ানের উপরই হামলা করতে হবে, যেখানে আমরা দেখি যে সেই ডিমন্সদের উপর থেকে জাম্প করে শেং জিয়ানকে একটি জোরদার কিক করার চেষ্টা করে, কিন্তু আমরা দেখি যে তার পা তো এখানে শেং জিয়ানের বডির আরপার হয়ে গিয়েছিল এবং শেং জিয়ান তৎক্ষণাৎ তার পা ধরে তাকে নিচের দিকে আছড়ে ফেলে। আর এরই সাথে আজকের এই পার্ট এখানেই শেষ হয়ে যায়।